এলেঙ্গার মোড়টা পার হইলাম। এই জায়গাটা উন্নয়নের কাজ চলতেছে, খুব সম্ভবত ফ্লাইওভার করবে, যার কারণে এই রাস্তাটাকে ডিভাইডেশন করে দুই পাশে আলাদা করে দিছে। সামনেই যমুনা সেতু। চলতি পথে ঠিক মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হচ্ছে, মাঝে মধ্যে যদি একটু ব্রেক দেওয়া যায় তাতে করে কিন্তু বেশ ভালো। এই যে সাইনবোর্ডে লেখা দেখেন বগুড়া, বগুড়া এইদিকেই। ঠিক এই জায়গাগুলো স্মুথলি পার হওয়ার চেষ্টা করবেন। ওকে 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 ওকে, যাবো, চলে যাবো। কি হলো আবার হঠাৎ করে দাঁড়াইতে বললেন, আবার চলে যেতে বলছেন, বুঝলাম না কারণ কি। আসলে পুলিশ ভাইরা ডাকে, কিন্তু ডাকার পরে আবার ছেড়ে দেয়, বুঝি না কারণটা কি। হেলমেট পরা, কাগজপত্র সবই আছে। পুলিশ ভাইরা সিগন্যাল দিলে অবশ্যই দাঁড়ায় যাবেন, কারণ প্রশাসনের ভাই, তাদেরকে কখনোই ফাঁকি দেওয়া যাওয়ার সুযোগ নাই। কারণ এখান থেকে আপনি ফাঁকি দেওয়ার চলে গেলে সামনে কিন্তু আবার পুলিশের গাড়ি বা পুলিশের টহলদারি আছে, সেখানে গিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রবলেমে পড়তে পারেন। অবশ্যই মহাসড়কে আসবেন, কাগজপত্রগুলো কমপ্লিট করে আসতে হবে। আর বিশেষ করে হেলমেট, হ্যান্ড গ্লাভস, আপনার মোটরসাইকেল চালাতে গেলে যে সমস্ত জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো অবশ্যই আপনার ব্যবহার করতে হবে। এই মহাসড়কটা এমনই একটা সড়ক যেটাকে না আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় আপনাকে আপনার মতো করে চোখ কান খোলা রেখে চলতে হবে। কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখবেন। প্রশাসনের ভাইয়েরা কিন্তু ধরলেই যদি কাগজপত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জরিমানা অথবা মামলা দেওয়ার সম্ভাবনা থাকে। ভিউটা শুধু দেখেন ভাই, সেই রকম অনেক সুন্দর একটা ডিভাইডেশন করে দিচ্ছে প্রত্যেকটা গাড়ি এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য, যার যার লেনটা আলাদা করা। এরকম রাস্তাঘাট যদি সবসময় সব জায়গায় সচল থাকে তাহলে যাত্রাপথে কিন্তু কোনো ধরনের কোনো দুর্ভোগ হওয়ার কথা না। তারপরেও বিশেষ করে বিভিন্ন অকেশন যেমন ঈদ বা অন্যান্য সময়গুলো বেশ ভালো ধরনের একটা ব্যস্ততা, যানজট সৃষ্টি হয়। এটাই সেই হাটিকুমরুল এলাকা। এই জায়গাটার ব্যাপক উন্নয়ন হচ্ছে। এখন রোডঘাটগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সাইড দিয়ে পার করে দিচ্ছে। আর এই পাশ দিয়ে ঘুরে ঠিক ওই পাশে যাব। এটা কিন্তু আগে সিরাজগঞ্জ রোড বলতো সবাই, আর আমরা এখন সেই এলাকাটায় আছি। অনেক সুপারভাবে করছে এটা, আর যানজট একেবারে নাই বললে চলো। আমরা ঠিক সেই এই দিক দিয়ে যা ঠিক এই পাশেই যাব। প্রত্যেকটা রোডে এরকম ইন্ডিকেট করে দিছে কোন পাশ থেকে কোন পাশে যাওয়া লাগবে। এটা কিন্তু অনেক দিন পরে এরকম একটা পাইলাম। পাবনা রাজশাহী ঠিক এদিক গেছে, আর বগুড়া রংপুর এই রোডটা দেখাইতেছে এখানে লেখা। এটা পুরোটা কমপ্লিট হইলে এখানকার গেট আপটা কিন্তু আরও সুন্দর লাগবে এবং সৌন্দর্যটা অনেক সুন্দর হয়ে যাবে। আমাকে এখন সেই পর্যন্ত যাওয়া লাগলো না, ওটা আরও ওইদিকে রেখে আসলাম কিনা জানি না। ওটা মনে হয় আরও ওইদিকে রেখে আসছি নাকি না ভুল পথে গেলাম কিনা তাও বুঝতেছি না। ভাই এই বগুড়া রোড, এইটা বগুড়া রোড, বগুড়া ভুল করে আসলাম কিনা বুঝলাম না। বগুড়া রোডের দিক দেবো আমি, কিন্তু এখানে তো লেখা সাইনবোর্ডে। তো এই আর কি, সবাই সেফলি রাইড করেন, সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যান, এই প্রত্যাশাই করি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।